চট্টগ্রামে কক্সবাজার অভিমুখে গাছটা দেখ কতটুকু মোটা, বের পাওয়া যেতেছে। Wow. ওয়াও, Really nice. তরমুজ খাই দিয়ে হাঁটতেছি আর তরমুজ খাইতেছি, এটার ফিল অন্যরকম। অত করবো, অত করবো ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম আমার নতুন ভ্রমণ ভিডিওতে। আজকে নিয়ে চলেছি বাংলাদেশের সবচেয়ে প্রিয় সমুদ্র নগরী কক্সবাজারে। আমাদের যাত্রা শুরু হয়েছে ঢাকা থেকে ট্রেনে, রাতের ট্রেন। আমরা উঠে গেছি ট্রেনে কক্সবাজারের পথে। আশা করি 8টার দিকে নামানোর কথা, ঠিক না? 8টা, ট্রেনে আসতে দেরি হয়েছে, 9টা বাজবে যাইতে যাইতে। 9টার মধ্যে নেমে যাবে ইনশাআল্লাহ। আমরা এখন আশুগঞ্জ পার হয়ে গেছি, যাইতে থাকি। 1.5 ঘন্টায় এয়ারপোর্ট থেকে আশুগঞ্জ পার হয়ে গেছি, মোটামুটি তাড়াতাড়ি। ট্রেনে ফার্স্ট টাইম কক্সবাজার যাচ্ছি, ভালো দেখি কি হয়, কেমন লাগে। জানালার পাশে বসে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এক অন্যরকম অনুভূতি। ট্রেনের হুইসেল আর ভোরের ঠান্ডা বাতাস যেন ভ্রমণটাকে আরো সুন্দর করে তুলেছে। ট্রেনে করে কক্সবাজার যাওয়ার মজাই আলাদা। রাস্তার ঝামেলা নেই, শুধু আরাম আর পথের সুন্দর দৃশ্য। অনেক প্রতীক্ষার পর পৌঁছে গেলাম দেশের সবচেয়ে সুন্দর আর আইকনিক স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন। ঝিনুক আকৃতির এই স্টেশনটির ডিজাইন সত্যিই চোখে পড়ার মতো। 2023 সালের 11ই নভেম্বর এই আধুনিক স্টেশনটি উদ্বোধন করা হয়। স্থপতিটি মোহাম্মদ ফয়েজুল্লাহর নকশায় তৈরি এই স্টেশন এখন কক্সবাজারের অন্যতম আকর্ষণ। বের হয়েছি, এখন একটা অটো নিব। স্টেশন থেকে আমরা অটো যোগে সরাসরি চলে গেলাম আমাদের হোটেলে। আজকে থাকছি সি ক্রাউন হোটেলে। হোটেলে ঢুকে রুমে একটু বিশ্রাম নিলাম আর আপনাদের জন্য রুমের একটা ছোট্ট ট্যুর। এই যে রুম, রুমে ঢুকতেই বাথরুম। যথেষ্ট বড় রুম, এটা ওনাদের সি ভিউ রুম। হ্যাঁ, 501 এই রুমটা সবচেয়ে বড় হয় ওনাদের। এখানে ফ্রিজ, বেড, টিভি, এসি রুমের সাথে থাকে এগুলো। আর এই রুমের সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে এটার ব্যালকনিটা। ভাই, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? অনেক সুন্দর পরিবেশ। এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ, মানে এখানে দাঁড়ায় অনেকটা সময় বসে থাকা যাবে। বসার জায়গা আছে, এখানে বসে বসে সাগর দেখা যায়। আমরা নিয়েছিলাম সি ভিউ রুম। রুম থেকে সমুদ্রের হাওয়া আর শান্ত পরিবেশ সব মিলিয়ে সত্যি দারুণ লাগছে। আরো কিছুক্ষণ বিশ্রামের পর বের হয়ে পড়লাম ঘুরতে। আজকের প্রথম গন্তব্য কক্সবাজারের মেরিন ড্রাইভ। এক পাশে পাহাড়, আরেক পাশে বিশাল সমুদ্র। গাড়ি চলতে চলতে মনে হচ্ছিল যেন কোনো সিনেমার দৃশ্যের মধ্যে দিয়ে যাচ্ছি। গরমের আরাম কচি ডাব।
গোপালের ডাব। রোমান ভাই কেমন লাগতেছে? এই যে গোপালের ডাব খেয়ে ভালো লাগতেছে। ছোট ছোট ডাব, কচি ডাব। কচি ডাব খাওয়াই দাও শিবলি বাইরে, বড় বাইরে খাওয়াই দিব। বাইরে খাওয়া দাওয়ার অধিকার একমাত্র ভাবি। ভালো মজা। বলেন কিছু। আজকে একটা অস্থির পরিবেশে বসে আছি। চলেন উঠেন। এটা আপনি আমাদেরকে এক জনকে তো রাখবেন বলেন। আরে ভাই মন নরম করেন, টুরিস্টে পাইছি ঘুরতে ভালো লাগায়। টেস্ট করে দেখি কেমন। অবশ্যই টেস্ট টেস্টি খায় রিভিউ দেন, কেমন লাগছে? অমৃত অমৃত অমৃত। কলা ব্রেক কলা ব্রেক। এ শাকিল ভাই ধরেন। আপনি সাবল ধরতে পারেন না যে কলা খাওয়া সাবল খাবো। এরপর আমরা চলে গেলাম টেকনাফের দিকে, জাহাজপুরা গর্জন বাগানে। চারদিকে সবুজে ঘেরা বিশাল গর্জন গাছ, যেগুলোর অনেকগুলোর বয়স প্রায় 200 বছরেরও বেশি। শান্ত নিরিবিলি পরিবেশ। কিছুক্ষণ হাঁটলাম, ছবি তুললাম আর প্রকৃতির মাঝে সুন্দর সময় কাটালাম। আমরা চলে আসছি আমাদের গন্তব্যে, গর্জন বাগানে, জাহাজপুরা টেকনাফ এরিয়া, কক্সবাজার। এই যে গাছগুলা মানে বিশাল বড় বড় গাছ। আমরা অনেকক্ষণ জার্নি করে এখন আসলাম জাহাজপুরায় গর্জন বাগানে। মামুন ভাই কেমন লাগতেছে? অসাধারণ। কক্সবাজার তো সবসময় আসি, নতুন জায়গা হিসেবে এটাই আসলাম। চমৎকার। মানে এতবার কক্সবাজার আসা হয়েছে, মানে এই জায়গায় কখনো আসা হয়নি। জায়গাটা আসলে অনেক সুন্দর, ফার্স্ট টাইম। মানে প্রত্যেকটা গাছ নাকি 200 বছরেরও বেশি পুরানো। চিন্তা করা যায়? চিন্তার বাইরে। ওগুলো গাছে উঠে উঠে যায়। না না, এত উপরে কেমন? অনেক। এত একটা নিরাপদ না, সুতরাং আসবেন, টুকটাক যতটুকু লাগে ঘুরবেন, ছবি উঠাবেন, চলে যাবেন, বেশি ভিতরে যাবেন না। কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের অবস্থিত এই গর্জন বাগান এখন ধীরে ধীরে একটি নতুন পর্যটন আকর্ষণ হয়ে উঠছে। এই জায়গাটার পরিবেশ দেখে মনে হচ্ছিল যেন বাংলাদেশের মধ্যেই দার্জিলিং এর ছোঁয়া আছে। দার্জিলিং এ একটা জায়গা আছে লামাহাটা, ওই জায়গাটা এই জায়গাটা কাছাকাছি। ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয়, নিজের মনটাকেও নতুন করে খুঁজে পাওয়া। ব্যস্ত জীবনের মাঝে একটু সময় নিয়ে ঘুরে আসা মনকে নতুন করে বাঁচার শক্তি দেয়। প্রকৃতির মাঝে দাঁড়ালে বুঝতে পারি পৃথিবীটা আসলে কত সুন্দর। কেমন লাগতেছে জায়গাটা? এত কষ্ট করে আইলাম আমরা, জায়গাটা খুবই সুন্দর, অস্থির। কথা আসলে অসাধারণ। কি হয়েছে? আমরা চলি না? চলে আসে। এখন চলে যাবো এই জায়গা থেকে। অনেকক্ষণ থাকলাম, দেখলাম জায়গাটা আসলে অনেক সুন্দর। আর যেটা প্রথমেই বলছি যে বেশি দূরে ভিতরে যাই নাই বা যাবো না, কারণ জায়গাটা অত নিরাপদ না, তাই আর গেলাম না। কাছাকাছির মধ্যে এখান দিয়েই ঘুরলাম, বেশি দূরে যাই নাই। আপনারাও আসলে বেশি দূরে যাবেন না, সবাই বলছে আর কি কাছাকাছি থাকার জন্য, বেশি ভিতরে না যাইতে। তবে এখানে আসবেন, কক্সবাজার আসলে অবশ্যই নেক্সটে আসবেন। এই জায়গাটা অনেক সুন্দর, এক কথায় অসাধারণ। অস্থির জায়গা, অস্থির। শিবলি ভাই,
জায়গাটা কেমন লাগছে এসে এখানে? 100 মনটা জুড়িয়ে গেল, ভালোবাসা চিরন্তর। এই রাস্তাটা একবার দেখেন, রাস্তাটাও কত সুন্দর। গাছটা দেখেন কতটুকু মোটা, বের পাওয়া যেতেছে না। গর্জন বাগান ঘুরে কাছেই চলে গেলাম জাহাজপুরা সৈকতের দিকে। এখানকার নিরিবিলি পরিবেশ আর প্রকৃতির সৌন্দর্য সত্যিই মন ছুঁয়ে যায়। যেখানে পাহাড় আর সমুদ্র একসাথে মিশে যায়, সেখানে প্রকৃতি তার আসল সৌন্দর্য দেখায়। এরপর আরেকটা মজার অভিজ্ঞতা হলো রাস্তার পাশে তরমুজ বাগান দেখা। লাল টকটকে তাজা তরমুজ দেখে আর নিজেকে আটকাতে পারলাম না। তাজা তরমুজ খেয়ে যেন সব ক্লান্তি এক মুহূর্তে দূর হয়ে গেল। এটা তরমুজ ক্ষেত, আমরা এখানে দাঁড়াইছি, এখান থেকে তরমুজ কিনা খাবো, যাইতেছি দেখি। পাইছেন বড় তরমুজ? ফয়সাল ভাই তরমুজ পাইছেন? ভালো ভালো তরমুজ তো ভাই নাই, এই যে দেখেন এই তরমুজ বড় তো না, বাতি না, যথেষ্ট বড় কেন বড় আছে, বাট হচ্ছে এখনো পাকে নাই, এখনো কাঁচা, খাবার উপযোগী হবে। উপযোগী না। ভাই পছন্দ হয়েছে? পাইছেন? বাতিছে পানি দেওয়ার জন্য এই যে মাঝখানে একটা জায়গা রাখছে, যেখান থেকে পানি দেয়। টেকনাফের রাস্তায় অনেকগুলাই, পাথরটাকে সামনে আসলেই মোটামুটি অনেক বাগান তরমুজের। আমরা এখন মাদার বুনিয়ায় তরমুজ খেতে আসছি। ওয়াও ওয়াও, রিয়েলি নাইস, পছন্দ হয়েছে, সত্যি ভাই পছন্দ হয়েছে ভাই। হ্যাঁ এটা কাটো, এটা সার্ভ করো। তরমুজের একটা ফ্লেভার আসছে। চো শব্দ করবো না, তুমি আমার ভাই। না না না, এখান থেকে টাকা রাখেন, আমার কথা দাও। 250 তুমি আমার ভাই, আর কোনো কথা নাই। কাটো 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 কাটো। মনে করো তরমুজের দাম হচ্ছে 150 টাকা, আর 100 টাকা হচ্ছে এই ক্ষেতের। হ্যাঁ বরাবর খুব ভালো। আমরা কেমন মিষ্টি? মিষ্টি সেই ভালোই। আর একটু বাদ দিলে একটু মিষ্টি তো বাদ দেওয়ার আগে মিষ্টি ভালোই, খারাপ না। আর একটু মিষ্টি হইতো, টাটকা একটু কমই মিষ্টি লাগে। কাইটা একটু রাইখা দিলে বাদ দেওয়ার পরে মিষ্টি একটু বেশি লাগে। তরমুজ খাই দিয়ে হাঁটতেছি আর তরমুজ খাইতেছি, এটার ফিল অন্যরকম। তরমুজ খাইয়া আমরা এদিকে যাইতেছি, ওই যে সাম্পান যায়, এখানে দাঁড়ায় আছে অনেকগুলো সাম্পান। ফিরে আসার পথে কক্সবাজার সমুদ্র সৈকতে দেখলাম এক অসাধারণ সূর্যাস্ত। লাল আভায় ঢেকে যাওয়া আকাশ আর সমুদ্রের ঢেউ, এই মুহূর্তটা সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন। দিনের শেষে আবার ফিরে এলাম হোটেলে। রাতে সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে শুনতে মনে হচ্ছিল এই দিনটা অনেক দিন মনে থাকবে।
পরের দিন সকালে আবার চলে এলাম স্টেশনে। কক্সবাজারকে বিদায় জানিয়ে ট্রেনে করে ফিরলাম ঢাকার পথে। মনে একটা ছোট্ট আফসোস, সময়টা যদি আর একটু বেশি হতো। আজকে চলে যাচ্ছি, যে আমাদের ট্রেন। ভাই সময় কিন্তু দেখতে দেখতে চলে যাচ্ছে। আসলাম আবার আজকে চলেও দেখতেছি। এরকম করে একদিনকে চলে যাবো। দুনিয়া থেকে এইভাবে এই বিদায় নিয়ে যাবো, থাকতেছি। আমরা এই যে কক্সবাজার স্টেশন দিয়ে হাঁটতেছি, এখন উঠে যাবো, চলে যাবো কক্সবাজার থেকে। এবার আমরা সময়ের জন্য যাইতে পারিনি এই জায়গায়। জায়গাটা সুন্দর, ভিডিও করতে দেখছিলাম অন্য ভিডিওতে। এটা আবার স্টেশন থেকে দেখা যায়। এটা রামপুর থেকে ভাই না ওইটা? খিচুড়ি মোটামুটি, মোরগ পোলাও সাথে ছিল, আমরা মোরগ পোলাও নেই নাই। মোটামুটি আশা করি মোরগ পোলাও মোটামুটি হয়তো খাওয়া যায়, চলে, খাবার খারাপ না। এই ছিল আমাদের ঢাকা থেকে কক্সবাজার ট্রেন ভ্রমণের ছোট গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরো সুন্দর ভ্রমণ নিয়ে আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ ও ভালো থাকবেন। ভ্রমণ মানুষকে শুধু পথ দেখায় না, জীবনের নতুন গল্প তৈরি করে। চট্টগ্রাম স্টেশন, আমরা এই পুরান রাখছি।